হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওর শুরুতেই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। এখন কিন্তু একদম সকাল নয়, প্রায় 10টা বাজে। তারপরও এই যে এখনও কুয়াশাটা পুরোপুরি কাটেনি। তো আমি ব্যালকনিতে গিয়ে একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল 10টা বাজে, কিন্তু তারপরও এখনও কুয়াশাটা পুরোপুরি কাটেনি। গত 3-4 দিন ধরেই সকালবেলায় এই অবস্থা। রোদ উঠতে অনেকটাই দেরি করে, সকালবেলা প্রায় 11টা বেজে যায় পুরোপুরি রোদ উঠতে। তো আজকে আমি ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়েই ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনির গাছগুলো একটু দেখলাম আর আশেপাশের ভিউটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, সূর্যিমামা কেবল উঁকি দিচ্ছে। ব্যালকনি থেকে এসে সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে রান্নার কাজে চলে আসলাম। রান্না করতে এসে দেখি মশলা শেষ হয়ে গিয়েছে, আদা রসুন কোনোটাই নেই। তো তারপরে এই যে আমি এখন রসুন কাটতে বসে পড়লাম। আজকে একটু খিচুড়ি রান্না করব। তো রান্না করতে এসে দেখি আদা রসুন কোনটাই নেই। তারপরে আমি এই যে রসুন কাটতে বসে পড়লাম। আদা রসুন দুইটাই ভাই ব্লেন্ডার করে দিয়েছিল। আদাও কেটেছি, বাট সেটার ভিডিও করতে মনে ছিল না। এই যে রসুন কাটার ভিডিও দেখতে পাচ্ছেন। আজকে আমাদের বাসার বড় পিচ্চিটা এসেছে এখানে, দুপুরবেলা ও এখানে খাবে। তো ওকে ব্যালকনিতে বসিয়ে রাখলাম, ও ওখানে বসে ফোন দেখতেছিল। তখন বারবার আমাকে ডাকছিল, কাকি দেখে যাও দেখে যাও। তারপরে ব্যালকনিতে এসে দেখি নিচে হাঁসগুলো এইভাবে খাবার খাচ্ছে। ও এটা দেখে খুব মজা পাচ্ছিল। আমারও খুব ভালো লাগছিল, কারণ আমি আগে কখনো এগুলো দেখিনি। হাঁসগুলো এইভাবে পানির নিচে মাথা ঢুকিয়ে খাবার খুঁজছিল। তো দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। এই যে তারপরে চলে আসলাম কাটাকুটির কাজে। আজকে একটা মুরগি এনেছিল বাজার থেকে, আর কিছু পোয়া মাছ এনেছিল। এখন আমি এইগুলো কেটে নিব। আমার এই ভিডিওটা হচ্ছে গত 2 তারিখের ভিডিও। তো একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি, আর যার কারণে আপলোডও করতে পারিনি। আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো এই যে আমার মুরগি কাটা কমপ্লিট, আর মাছটাও কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাছ মুরগি কাটা কমপ্লিট করে তারপরে আমি আলু পেঁয়াজ এগুলো কেটে নিলাম, এবং চাল ডাল সব কিছু ধুয়ে এই যে আমার এখন গোছগাছ একদম কমপ্লিট। একটু পরেই আমি রান্নাটা বসিয়ে দিব। আজকে সব কিছু গুছিয়ে রান্নার কাজে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় 12টা বেজে গিয়েছিল। এই যে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। এই মুরগির মাংসটা থেকে অনেকটাই পানি বের হয়, যার কারণে মুরগির মাংসটা কষানোর জন্য আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। যেই পানি বের হয় তা দিয়ে মুরগির মাংসটা কষানো হয়ে যায়। তো আমি মুরগির মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপরে অন্য চুলাতে আমি খিচুড়িটাও বসিয়ে দিলাম। যেহেতু আমার অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই ভাবলাম তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়, তাই আমি 2 চুলোতেই রান্না বসিয়ে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি খিচুড়ির পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এপাশে এই যে মুরগির মাংসটাও কষানো হচ্ছে। ওইদিকে মুরগির মাংসটা কষানো হচ্ছিল, আর এইদিকে আমি খিচুড়ির চালটা ভেজে নিলাম। তো রান্নাটা করতে করতে আমি এখন আমার ইউটিউবের প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ে নিচ্ছি। উষা রয় ক্রিয়েশন থেকে আপু লিখেছেন, ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজা, স্বাদের সিনিয়রিটা দারুণ ছিল। সব মিলিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো আপু। নতুন বছরের শুভেচ্ছা নিও। অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এরপরে আরেকটি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। মাইশা অ্যান্ড মাম্মা চ্যানেল থেকে আপু লিখেছেন, লাল শাক রান্না, সিঙ্গারা খেয়ে নিলেন, সবাই একসাথে খাওয়া খুব ভালো লাগলো। ছাদ বাগান খুব সুন্দর। আপুদের কমেন্ট পড়া শুনলাম। ডিম ভাজি, ফুল ওয়াচ সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আশা করি সবসময় এইভাবেই আমার পাশে থাকবেন। তো এই যে আপুদের কমেন্ট পড়তে পড়তে আমার রান্নাবান্না একদম কমপ্লিট। আমার মাংসটাও রান্না হয়ে গেছে, আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। খিচুড়িটা হালকা একটু দমে রেখেছিলাম, আর মাংসটা রান্না পুরোপুরি কমপ্লিট। আমি বিরিয়ানি, পোলাও, খিচুড়ি যাই রান্না করি না কেন, শেষের দিকে একটু দমে রেখে দেই, চুলোর আঁচ একদম কমিয়ে। তো এই যে এটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার সময়। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি সবার শেষে খেয়ে নিলাম। ওরা আজকেও বারবার আমাকে বলছিল যে ওদের সাথে খাওয়ার জন্য, কিন্তু আমি আজকে আর ওদের সাথে বসলাম না, কারণ খাওয়ার সময় বারবার উঠে খাবার সার্ভ করতে হয়, এতে খাওয়ায় অনেক সমস্যা হয়। যার কারণে ওরা খাওয়ার পরে আমি খেতে বসলাম।
আপনারা হয়তো দেখে অনেকেই বুঝতে পারছেন যে আমি বাটিতে করে খাচ্ছি। যেই বাটিটাতে তরকারি এনেছিলাম আমি সেটাতেই খেতে বসলাম, অন্য প্লেট আর আনলাম না। তারপর শেষে সবগুলো ধুয়ে নিলাম খেয়ে দিয়ে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন কেক কাটা হচ্ছে, এটা হচ্ছে সন্ধ্যার পরে। আজকে নামিরার বার্থডে ছিল, তাই আমরা আজকে সন্ধ্যার পরে একটু বাসায় গেলাম ওর জন্য কেক নিয়ে। নামিরা হচ্ছে আমাদের বাসার বড় পিচ্চিটা, অর্থাৎ আমার জায়ের মেয়ে। আজকে ওর জন্মদিন ছিল, ওকে একবারের জন্য বুঝতে দেয়নি যে আমাদের ওর জন্মদিনের কথা মনে আছে। সন্ধ্যার পরে হঠাৎ কেক নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দিলাম। ও অনেক খুশি হয়েছিল কেকটা দেখে। শুরু থেকে সব কিছু ভিডিও করা হয়নি, কারণ প্রথমে ভিডিও করার কথা মনে ছিল না। যখন মনে পড়লো তখন ও কেক কাটছে, তো সেই মুহূর্তেই অল্প একটু ভিডিও করেছিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন কেক পিস করে কাটা হচ্ছে। বাসায় যে কয়জন মানুষ আমরা সেই কয়টা পিস করে কেক কাটা হচ্ছে। আর আমাদের বাসার জন্য 2 পিস কেক দিয়ে দিয়েছিল ভাবি। প্রথমে ভাবি কেকটার পিস করছিল, তারপরে ও বলল আমার কাছে দাও, আমি ভালোভাবে কেক ভাগ করতে পারি। তারপরে এই যে ওর কাছে দেওয়া হলো, এখন ও কেকটা ভাগ করে নিচ্ছে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।